ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য আলোচনা করি অ্যাস্ট্রোলজি, বাস্তু, মানুষের বাস্তব জীবন নিয়ে। আর এই বাস্তব জীবন নিয়ে কথা বলতে বলতে প্রায় অনেকগুলো বছর কেটে গেল। দেখুন কেমন লাগছে আপনাদের এই সোশ্যাল মিডিয়াতে আমার এই এপিসোডগুলো। সেগুলো কিন্তু আপনাদেরকেই জানাতে হবে দায়িত্ব সহকারে যে সুস্মিতা আমরা এটা জানতে চাই বা এইগুলোকে অ্যাপ্লাই করলে জীবনে কীরকমভাবে উপকৃত হতে পারি। কারণ এই যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করি সেটা একটু কন্ট্রোভার্সিয়াল। কারণ অনেক মানুষ এতে বিশ্বাস করেন, অনেক মানুষ হয়তো বিশ্বাস রাখেন বাট প্রকাশ করতে পারেন না। কি ঠিক বললাম না? এরকমই কিন্তু দোলাচলে মানুষ চলেন। তো যাই হোক, আমার এই চ্যানেলটাকে আপনি ফলো করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনারই দায়িত্ব। কারণ আপনি এই চ্যানেলটা থেকে, এই এপিসোডগুলো থেকে কি পাচ্ছেন সেটা আপনাকেই বুঝে নিতে হবে। আর যদি মনে হয় যে এই এপিসোডগুলো আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে, আপনিও সেই টিপসগুলোকে ফলো করে বা বাস্তুর রুলসগুলোকে মেনটেন করে জীবনটাকে অনেকটা ভালো করতে পারেন বা চারিদিকে পজিটিভিটি ভরিয়ে তুলতে পারেন, যদি এটা মনে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকে চলে যাই একেবারে আজকের যে এপিসোড, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা নিয়ে। আজকে আপনাদের জন্য আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষের কমফর্ট জোন। এই যে কমফর্ট জোন কথাটা আমরা বলি, এটার সাথে রিলেটেড একটা প্ল্যানেট আছে। আশা করি মোটামুটি সবাই যারা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামসগুলো ফলো করেন বা যারা মনে করেন জানেন একটু অ্যাস্ট্রোলজি, তারা বুঝে গেছেন আমি কি নিয়ে বলতে চলেছি। ইয়েস, ভেনাস নিয়ে আজকে আমার আলোচনা কিন্তু আপনাদের সাথে হচ্ছে ভেনাস নিয়ে। এই ভেনাস কি করতে পারে, কি না করতে পারে। দেখুন আমাদের জীবনে দু রকমের জায়গাটা আছে। প্রত্যেকটা আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, আপনি আপনার জীবনে সেটাকে মিলিয়ে নিন। যদি আপনারও সেই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করবেন। কীরকম? একটা হচ্ছে মানুষের বেসিক নিডস থাকে কিছু, যে আমার এগুলো দরকার আছে জীবনে সুন্দরভাবে বাঁচবার জন্য। বেসিক নিডস কিছুটা থাকে। ঠিক সেই রকমভাবে তার সাথে সাথে মানুষের আরও কিছু দরকার লাগে, সেটা হচ্ছে লাক্সারি, কমফর্ট। ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কিচেনে গেলেন, কিচেনে যাওয়ার পরেই প্রত্যেকটা মানুষেরই বাড়িতে আজকালকার দিনে গ্যাস ওভেন থাকে। অর্থাৎ কারুর হয়তো হব রয়েছে, কারুর হয়তো এমনি ওভেন রয়েছে। আর তার সাথে সাথে যখন আমরা আরেকটু কমফর্ট ফিল করতে চাই, আরেকটু লাক্সারি করতে চাই, তখন কিন্তু আমরা একটা মাইক্রোওয়েভ নিই আমাদের কিচেনের মধ্যে, তখন আমরা একটা ইন্ডাকশন ওভেন নিই আমাদের কিচেনের মধ্যে। হ্যাঁ, গ্যাসটা জ্বালিয়ে কাজ করতে খুব কষ্ট হচ্ছে ওভেনের মধ্যে, কারণ প্রচণ্ড গরম। তার মধ্যে কিচেনের মধ্যে ওই আগুনটা যখন জ্বলছে আপনার আরও গরম লাগছে। আপনি মনে করলেন ওপরে পাখাও চলছে, এসির হাওয়াও পাচ্ছি, অথচ তার সাথে সাথে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আপনি একটা ইন্ডাকশন ওভেন রাখলেন, বাহ কি সুন্দর, পাখা চালিয়েও আপনি কিন্তু কুকিং করতে পারছেন। দ্যাট ইজ লাক্সারি, দ্যাট ইজ কমফর্ট। আর এই কমফর্টটা আজকের ডেটে আমরা যে যুগে দাঁড়িয়ে আছি সেই যুগে কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। এই কারণেই, কারণ আমরা সব কিছু অ্যাভেল করতে চাই। আমরা চাই যে আমরা ভালোভাবে থাকবো। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু চাই যে না, আমাদের বেসিক নিডসের ওপরে গিয়েও আমার সেই ক্ষমতাটা তৈরি হোক যাতে আমি একটু কমফোর্টেবল থাকতে পারি, একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি, সেগুলোকে কিন্তু দেখা। আর যে কারণে আমাদেরকে আমাদের হরোস্কোপের মধ্যে, আমাদের বাস্তুর মধ্যে স্ট্রং রাখতে হবে ভেনাসকে। ভেনাস আমাদেরকে কি দেয়? ভেনাস লাক্সারি দেয়, ভেনাস ওয়েলথ দেয়, ভেনাস আপনাকে মানসিক শান্তি দেয়। ভেনাস আপনাকে কি দিতে পারে, মেটেরিয়াল সুখ কি দিতে পারে? এক তো হচ্ছে কমফর্ট। কমফর্ট বলতে আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে আপনি একটা নিজস্ব গাড়ি ইউজ করেন, আপনার একটা ভেহিকেল আছে। তো এই যে আপনার গাড়িটা আছে সেটা আপনার কমফর্ট জোনের মধ্যে পড়ে, কারণ ওটা আপনার পক্ষে। আবার ধরুন আপনার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন বা আপনি একটা টু হুইলার ইউজ করছেন, দ্যাট ইজ ইয়োর বেসিক নিডস। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ইউজ করছেন। বাট এই কমফর্ট জোনটাকে আরও ভালো রাখবার জন্য ভেনাসকে যদি স্ট্রং রাখি, তাহলে আমরা গাড়ি কিনতে পারি। একটা মানুষের একটা গাড়ির জায়গায় তো 4-5টা গাড়ি থাকে অনেকের, সেটাও কিন্তু তার লাক্সারি। তার জন্য দরকার ভেনাসকে স্ট্রং রাখা। আপনার বাস্তুতে ভেনাসের অবস্থান কোথায় সেটা কি জানেন? ভেনাস অর্থাৎ হচ্ছে শুক্র।
আর এই শুক্রের অবস্থান আপনার বাড়িতে হচ্ছে সাউথ ইস্টের দিকে। এক্স্যাক্টলি, দক্ষিণ পূর্ব দিক হচ্ছে আপনার বাস্তুর মধ্যে সব থেকে বড় জায়গা, যে জায়গাটাকে আমরা অগ্নিকোণ বলি, যে জায়গাটাকে আমরা বলছি আমাদের ভেনাসের জায়গা, শুক্রের জায়গা। কি থাকা উচিত সেই দিকে? আপনার বাস্তুতেও বা আমার বাস্তুতে ইউনিভার্সাল যেটা বাস্তুর অ্যাপ্লিকেশন, সেখানে দক্ষিণ পূর্ব দিকে আমাদের থাকা উচিত হচ্ছে কিচেন। এখন সব মানুষের বাড়িতে তো কিচেন দক্ষিণ পূর্ব দিকেই থাকবে সেটা তো সম্ভব নয়। এটা তো একদম মানে ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা হয়ে গেল। মানে বাস্তব মাটিতে দাঁড়িয়ে আপনার বাড়ির অবস্থান, আপনার বাড়ি হয়তো দক্ষিণ পূর্ব কোণার প্লটের মধ্যেই আপনার বাড়ি, আবার আমার বাড়ি হয়তো দক্ষিণ পশ্চিমের প্লটের মধ্যে আমার বাড়ি। তো সেক্ষেত্রে বা হয়তো আপনি মাল্টি স্টোরেড কোনো বিল্ডিংয়ে থাকেন, বা হয়তো কোনো স্ট্যান্ডালোন বিল্ডিংয়ে থাকেন, সেখানে আপনার অপশন নেই দক্ষিণ পূর্ব দিকে কোনো রকমভাবেই কোনো মানে কিচেনের পজিশন করবার। হয়তো সেখানে প্লাম্বিং সিস্টেমটাই নেমেছে সাউথ ইস্ট থেকে। যদি প্লাম্বিং সিস্টেম সাউথ ইস্ট থেকে থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে ভেনাস কিন্তু উইক হয়ে যায়। অর্থাৎ লাক্সারি, কমফর্ট, এই সমস্ত আপনি হয়তো জীবনের বেসিক নিডগুলোকে করে নিতে পারছেন। হয়তো আপনি মানে সার্ভিস করেন, স্যালারি আপনার যা আসে তাতে আপনি মোটামুটিভাবে আপনার সংসারটাকে, বেসিক নিডসগুলোকে পূরণ করে দিতে পারেন। বাট কিছু সঞ্চয় করা, কিছু মানে এক্সপেন্সিভ কিছু কেনা বা কিছু লাক্সারি, কিছু কমফর্ট আপনার জীবনে আনা, সেটা আপনি করতে কিন্তু পারছেন না। সেই জায়গাটাকে ভালো করবার জন্য ভেনাসকে আমাদেরকে স্ট্রং করতে হবে। কেমন লাগছে আমার এই বক্তব্যগুলো? হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এটা বারবার আপনাদেরকে বলি। হ্যাঁ, ফলো করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। তো যাই হোক, এবার চলে আসি আবার আরেকটা জায়গায়, যেখানে বলছিলাম তো বাড়িতে দক্ষিণ পূর্ব দিকে মানলাম আপনার বাড়িতে কিচেন নেই, বাট কোনো নেগেটিভিটিও যেন না থাকে। কিচেন নাই বা রাখতে পারলেন, পজিটিভিটি নাই বা তৈরি করতে পারলেন, বাট নেগেটিভ ভাইব্রেশনকে তো আপনি অ্যাকিউমুলেট করবেন না, নেগেটিভ ভাইব্রেশনকে তো কল করে আপনার বাড়িতে নিয়ে আসবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে? দেখবেন দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নিকোণ, ফায়ারের দিক। সেই দিকটাকে এলিমেন্টাল থিওরিতে বলছে ফায়ারের দিক, সেই দিকটাকে ম্যাথোলজিক্যাল ওয়েতে বলছে আমাদের মা লক্ষ্মীর স্থান। তো সেইখানে যেন কোনো টয়লেটের পজিশন না থাকে। যদি থাকে, আপনার বেসিক নিডস তো দূরের, মানে লাক্সারি তো দূরের কথা, বেসিক নিডস করবার জন্য যে পয়সাটা আপনার দরকার, যে টাকাটা আপনার দরকার, সেটা আপনার প্রত্যেক মাসে জলের মতো বেরিয়ে যাবে। এটা আমি বলতে পারি। আপনারা মিলিয়ে নিন যাদের বাড়িতে এরকম ধরনের আছে। বা ধরুন দক্ষিণ পূর্ব কোণায় জলের ট্যাঙ্ক আছে, সেটা ওভারের ট্যাঙ্ক হতে পারে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হতে পারে, টাকা পয়সা জলের মতো আপনার কিন্তু বেরোতে শুরু করবে। আবার বললাম, ওই লাক্সারি দূরের কথা, বেসিক নিডসও চলে যাবে। তারপরে আসছে ধরুন আরেকটা পয়েন্ট, দক্ষিণ পূর্ব কর্নার যদি কাট অফ কর্নার থাকে। কাট অফ কর্নার হচ্ছে আপনার বাড়ির সাউথ ইস্টে নেই, সেটা এল শেপ হয়ে গেছে, ইউ শেপ হয়ে গেছে, বা সেই জায়গাটাতে কোনো রকমভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাই পড়েনি, সেই জায়গাটা কাট হয়ে গেছে, তাহলেও কিন্তু আপনার জীবনে দেখা যাবে এই টাকা পয়সার প্রবলেম ভীষণ। আচ্ছা, ভেনাস কি শুধুমাত্রই টাকা পয়সার প্রবলেম সলভ করে, মানে আমাদের লাক্সারি কমফর্ট দেয়, এর সাথে কি আর কিছু নেই? না, ভেনাস তো হচ্ছে মানে প্রেম, ভালোবাসা, এগুলোর প্রতীক, শুক্র গ্রহ। তাহলে আপনার জীবনে ম্যারিটাল লাইফও কিন্তু আপনি এনজয় করতে পারবেন না যদি আপনার ভেনাস উইক থাকে। অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক ডাইরেক্টলি আপনার ম্যারিটাল লাইফকে মানে প্রভাবিত না করলেও ইনডাইরেক্টলি কিন্তু করে। আমরা সবসময় বলে থাকি ইউনিভার্সাল রিলেশন কর্নার হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার, দক্ষিণ পশ্চিম কর্নার। এবার সাপোজ ধরুন দক্ষিণ পশ্চিম কর্নারে আপনার বাড়িতে বাস্তুসম্মত সবকিছু আছে, আপনি মনে করছেন ম্যারিটাল ইস্যুস তো আপনাদের আসার কথা নয়, তাহলে কেন এরকম এত ধরনের প্রবলেম হচ্ছে? সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ পূর্ব কর্নার অর্থাৎ সাউথ ইস্টে ভেনাসের জায়গা যদি কোনো কারণে খারাপ থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাও আপনার জীবনে আসতে পারে। ম্যারিটাল লাইফে ভীষণভাবে প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। আপনাদের জীবনটা, দাম্পত্য জীবন একটা সুন্দর জায়গা, সেই সুন্দর প্রেমের সম্পর্কটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। দুজনের প্রতি অ্যাট্রাকশন, আকর্ষণ, সেই ক্ষমতাটাও কিন্তু চলে যেতে পারে। সবটাই কিরকম মেকানিক্যাল হয়ে যেতে পারে যদি ভেনাস আপনার বাড়িতে উইক থাকে। এ তো গেল বাস্তুর কথা। এর সাথে সাথে আমাদের হরোস্কোপের মধ্যে ভেনাস কোন গ্রহের সাথে আছে সেটাও দেখতে হবে।
কত নম্বর হাউসে আছে আপনার অ্যাসেন্ডেন্ট হিসাবে, কত নম্বর হাউসে আছে সেটা দেখতে হবে। তবে এগুলো হচ্ছে বিচার্য বিষয়, কিন্তু আমরা ইন জেনারেল ভেনাসকে স্ট্রং করব কি করে? অবশ্যই বলবো, নিশ্চয়ই বলবো, অপেক্ষা করুন, প্রোগ্রামটা ভালো করে মন দিয়ে শুনুন। তার আগে একটা পয়েন্ট বলে নিই, এই ভেনাসের একটা নেগেটিভিটি আছে। যদি ভেনাস কোনো কারণে কেতুর সাথে যুক্ত হয়ে আপনার হরোস্কোপের মধ্যে অবস্থান করে, তাদের মধ্যে ভীষণভাবে নেশা, আসক্তি, মানে নার্কোটিক আর কি, সেই ধরনের তারা কিন্তু হয়ে যেতে পারে। এই ধরনের ক্যারেক্টার তাদের মধ্যে, বা চরিত্রগত দিক থেকে চরিত্রহীনতা ইত্যাদি ধরনের ক্যারেক্টার কিন্তু তাদের মধ্যে আসতে পারে। দেখুন, অ্যাকচুয়ালি একজন অ্যাস্ট্রোলজারের কাছে একটা হরোস্কোপ আসলে পরে, একটা মানুষের ডেট অফ বার্থ তার সেখানে দিলে পরে যে ডেটাসগুলো আমাদের কাছে বেরোয় না, সেগুলো এখনকার কম্পিউটার যুগে যে ডেটা থিওরি অ্যাপ্লাই করা হয় এরকম কিছু ব্যাপার নাই। এটা বহু প্রাচীন কাল থেকে এই থিওরিটা, এই ডেটাগুলো আমরা পেয়ে আসছি, এবং সেগুলো হাতে আগে ক্যালকুলেট করা হতো, এখন কম্পিউটারের মাধ্যমে ক্যালকুলেট করে বলে দেওয়া যায় খুব কুইকলি যে একটা মানুষের চরিত্র কি ধরনের হতে পারে। সেখানে যদি দেখা যায় যে ভেনাস কোনো কারণে আপনার দেখা যাচ্ছে যে কেতুর সাথে যুক্ত হয়ে বসে রয়েছে, তাহলে কিন্তু সেই মানুষটির চারিত্রিক দিক থেকে কিন্তু সে খুব একটা ভালো হতে পারে না। এগুলো সাধারণত কখন লাগে জানেন তো? যখন বিয়ের ক্ষেত্রে ম্যাচ মেকিং আমরা করে থাকি, শুধুমাত্র গণ মিললে বা মানে রাশি মিলল তাহলেই যে বিবাহটা খুব সুখের হবে এরকম নয়। বহু মানুষ ম্যাচ মেকিং করে বিয়ে করবার পরেও কিন্তু তাদের মধ্যে ডিভোর্স দেখা যায় না? বলুন, খুব বাস্তব কথা বলছি না? কারণ বাস্তব ছাড়া তো আমরা চলতে পারবো না। আপনি হয়তো বিয়ের আগে আপনার ছেলে মেয়ের ম্যাচ মেকিং করিয়েছিলেন, তারপরেও কিন্তু আজকে এই বয়সে এসে, আপনাদের হয়তো এতটা বয়স হয়ে গেছে, সেই বয়সে এসে দাঁড়িয়ে দেখতে হচ্ছে মেয়ে ডিভোর্সের দিকে এগোচ্ছে, বা আপনার ছেলের বৌমা হয়তো তারা দুজনের শান্তিতে নেই, সুখে নেই, ভালো নেই। তখন কিন্তু আপনি মনে করছেন না, অ্যাস্ট্রোলজিক্যাল তো বিচার করেছি আমরা, তো সমস্ত জ্যোতিষীর বিচার করানোর পরেও কেন এরকম হচ্ছে? দেখুন, সবটাই কিন্তু মানুষের তিনটে ভাগ্য থাকে। একটা হচ্ছে মানুষের স্বর্গীয় ভাগ্য, একটা হচ্ছে কর্মভাগ্য, একটা হচ্ছে অর্জিত ভাগ্য। এই অর্জিত ভাগ্যের জায়গাটা বড্ড বড়, পার্সেন্টেজটা খুব কম, মাত্র 5%, কিন্তু সেই জায়গাটা, স্পেসটা অনেকটা বড়। সেখানে কিন্তু কার্যকলাপ আমরাই করতে পারি। যাই হোক, এবার চলে আসি ভেনাসকে ইন জেনারেলি স্ট্রং করবেন কি করে। আচ্ছা, ভেনাসের প্রবলেমের জন্য আরো কয়েকটা প্রবলেম বলে থাকি, যেমন হচ্ছে হেলথ ইস্যুস, ইউরিনারি ট্র্যাকের প্রবলেম, জেনিটাল ইস্যুস, ইনফার্টিলিটি, এগুলো কিন্তু ভেনাস উইক থাকলে পরে কিন্তু হতে পারে। বা হয়তো প্রচন্ড কোল্ড অ্যান্ড কাফ, এগুলোও কিন্তু ভেনাস কিন্তু উইক থাকলে পরে হতে পারে। আচ্ছা, এবার ভেনাসকে স্ট্রং করবেন কি করে? ভেনাসকে স্ট্রং করবার জন্য প্রতিদিন রূপোর গ্লাস অর্থাৎ সিলভারের গ্লাসে জল খান প্রতিদিন। চেষ্টা করুন সেটাকে, মানে এটা আমাদের হেলথ ইস্যুজও অনেক প্রবলেম মানে রিমুভ করে দেয়। এছাড়াও অ্যাস্ট্রোলজিক্যালি, জ্যোতিষশাস্ত্র মতে যেটা বলা হয় সেটা হচ্ছে এই ভেনাসকে মানে শুক্রকে স্ট্রং করবার জন্য, শুক্রের প্রতিকার প্রতিবিধানের জন্য সিলভারের গ্লাসে, রূপোর গ্লাসে জল খাওয়া কিন্তু ভীষণভাবে শুভ। তার সাথে সাথে যদি মানুষকে কোনো কিছু আপনি দান করেন, আপনারা সবসময় জানবেন আমি বলে থাকি, যদি রিচুয়ালসে বিশ্বাস করেন, যদি মনের বিশ্বাস থাকে, মনের ভেতর থেকে ইচ্ছা জাগে, তবে গিয়ে একটা মানুষকে দান করবেন, তবে গিয়ে এই রিচুয়ালসগুলো, এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবেন, নতুবা করবেন না। তো ভেনাসকে স্ট্রং করবার জন্য আপনি কি করতে পারেন? চাল, ঘি, এগুলো কোনো মানুষকে দান করা, এগুলো ভীষণভাবে শুভ। চাল, ঘি এগুলোকে আপনি দান করতে পারেন। এছাড়া আমরা জানবেন সারা বছরের মধ্যে, একটা বছরের মধ্যে 10 বার ভেনাসের স্থান পরিবর্তন, গোচরফল পরিবর্তন হয়, কিন্তু তার সাথে সাথে একবার ভেনাস রেট্রোগেট হয়। আর ভেনাস যখন রেট্রোগেট হয়, রিলেশনশিপ যাদের ইস্যুস আছে, যাদের প্রবলেম আছে, তাদের কিন্তু আরও প্রবলেম ভীষণভাবে ক্রিয়েট হয়ে যায়। তখন তারা এই উপাচারগুলোকে কিন্তু করতে পারেন। খুব সাধারণ কিছু উপাচার, যেমন হচ্ছে ধরুন আমরা ক্রিস্টাল কোয়ার্টজের নাম জানি, ক্রিস্টালের নাম তো আপনারা সবাই জানেন, কোয়ার্টজের নাম আমরা সবাই জানি। এখন তো ফ্যাশন হয়ে গেছে হাতে অনেকগুলো করে ক্রিস্টাল ব্রেসলেট পরা, এগুলো তো এখন ফ্যাশন হয়ে গেছে। তো এই হিসাবে আমরা ক্রিস্টালটা খুব ভালো জানি। যদি রোজ কোয়ার্টজের এগ হয়, মানে এগ যেরকম আমরা ডিম খাই সেরকম ধরনের, মানে যারা ননভেজ, যারা ডিম খান তাদের কথা বলছি, এগের মতো দেখতে যদি রোজ কোয়ার্টজ
আপনি যদি সেটাকে আপনার বাস্তুতে রাখতে পারেন, আপনাদের বেডরুমে রাখতে পারেন, সাউথ ইস্টে রাখতে পারেন, বা সাউথ ইস্টের দিকে যদি কোনো আপনি ক্লিয়ার ক্রিস্টাল বোলের মধ্যে যদি জল রাখতে পারেন, এতে কিন্তু ভেনাস আপনার অনেক স্ট্রং হয়। জীবনে লাক্সারির দরকার আছে, অবশ্যই কমফর্টের দরকার আছে। হতে পারে আপনি হয়তো ঘড়িটা দেখছেন কিসের জন্য, টাইমটা দেখার জন্য। আবার অনেক মানুষের থাকে ঘড়ির ভীষণভাবে শখ থাকে, অনেকের থাকে একটা ঘড়িতে মন মানছে না, আমার ঘড়ির শখ আছে। এক একটা মানুষের প্যাশন থাকে যে ঘড়ির প্রতি ভীষণভাবে সে প্যাশনেট, দেখা যাচ্ছে তার একটার জায়গায় 10টা ঘড়ি রয়েছে, তার ভালো লাগে। দ্যাট ইজ কল্ড লাক্সারি। আর এই লাক্সারিটা আমরা সবাই আজকের যুগে দাঁড়িয়ে, যেখানে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কোথা থেকে কোথায় কমিউনিকেট করতে পারি, সেই যুগে দাঁড়িয়ে আমাদের এই জিনিসটা কিন্তু দরকার আছে। ওয়েস্টের দিকে ফেস করে কিন্তু বেশি কুকিং করবেন না, এটা আর একটা এক্সট্রা পয়েন্ট আপনাদের জন্য বলে দিলাম। যারা আজকে থেকে আমার এই চ্যানেলটাকে ফলো করতে শুরু করলেন বা সাবস্ক্রাইব করলেন, তাদের জন্য বলে দিলাম যে হ্যাঁ, ওয়েস্টের দিকে ফেস করে কিন্তু অবশ্যই কুকিং করবেন না, এতে লাক্সারিয়াস এক্সপেন্সেস আবার বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে অনেক কথা বললাম। আর আপনাদের যদি মনে হয় আরও এরকম শুনবো, আমাকে কমেন্টস করে জানান। আমি আমার আগামী এপিসোডগুলোতে, আগামী ভিডিওসগুলোতে আপনাদের জন্য অনেক 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 বেশি তথ্য নিয়ে চলে আসবো। আজ আসি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।